এশিয়ান কাপ টি-20 টুর্নামেন্টের এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারানোর পর ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। এই জয় নিছকই একটি জয় নয়, এই জয় তার চেয়ে বড় কিছু। এই জয় 2012 সালে এশিয়ান কাপ টুর্নামেন্টে পাকিস্তানের কাছে পরাজিত হওয়ার প্রতিশোধ। আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়, আপনার সঙ্গে আছে আমি ইব্রাহিম পাঠান। দর্শক, পাকিস্তানকে হারিয়ে শিরোপার স্বপ্ন এখন বাংলাদেশের। এই নিয়ে আজকে আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ বিষয়ে একটি প্রতিবেদন। ফাইনালের আগে বাংলাদেশের জন্য অঘোষিত এক ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে মুস্তাফিজের না থাকা স্বাগতিকদের জন্য দুঃসংবাদ হলেও তামিমের ফেরাটা ছিল স্বস্তির। 18 রানে পাকিস্তানের 3 উইকেট তুলে নিয়ে দর্শকদের আরও স্বস্তিতে রাখেন আলামিন, সানি এবং মাশরাফি। আগে ব্যাট করতে নেমে দিশেহারা পাকিস্তানকে পথে ফেরানোর চেষ্টায় উমর আকমল ব্যর্থ হন দলের 28 রানে আউট হলে। এরপর হাল ধরেন সরফরাজ ও শোয়েব মালিক। এই জুটির 70 রানের কল্যাণে মুখ রক্ষা হয় পাকিস্তানের, যেখানে সরফরাজের অপরাজিত 58 রানের বিপরীতে শোয়েব মালিকের অবদান 41 রান। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস শেষ হয় 7 উইকেটে 129 রানে। আলামিন 3টি, সানির 2 উইকেটের সঙ্গে একটি করে উইকেট নেন মাশরাফি ও তাসকিন। লক্ষ্য তাড়া করতে নেমে 13 রানে তামিম আর 46-এ ইনফর্ম সাব্বিরের আউট চিন্তায় ফেলে দেয় বাংলাদেশকে। টিম বাংলাদেশের কপাল থেকে ওই চিন্তার রেখা দূর হয় অফ ফর্মে থাকা সৌম্যর ব্যাটে। সৌম্য প্যাভিলিয়নে ফিরলেও তার 48 রানের ইনিংস স্বাগতিকদের জয়ের পথেই রাখে। মুশফিক আর সাকিবের দৃষ্টিকটু আউট সত্ত্বেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি পাকিস্তান। শেষ ওভারের প্রথম বলে 4 মেরে দলের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2012 সালের এশিয়া কাপের ফাইনালে অশ্রুসিক্ত পরাজয়ের প্রতিশোধ কিছুটা হলেও নিল বাংলাদেশ। তার উপর স্বাধীনতার মাসে এই জয় বলার অপেক্ষা রাখে না মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদের প্রতি সম্মান। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলেন, চলুন তাহলে দেখে আসি এশিয়ান কাপের শিরোপার স্বপ্নে বিফোর বাংলাদেশের ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের মতামত কি। সবচেয়ে আকর্ষণীয় ছিল হচ্ছে নো বলটা, যেটা প্রথম মোহাম্মদ সামির নো বল। আসলে মূলত সাকিবের আউট হওয়ার পরে জিনিসটা খুবই ডিফিকাল্ট মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো জিততে পারবে না, কিন্তু পরবর্তীতে যখন মাশরাফি নামলো, নেমেই একদম 4, তারপরে আবার ফাইন লেগে দিয়ে 4, দেন মনে করেন যে পরবর্তীতে সামির ওভারটা, সব কিছু মিলিয়ে আর কি ওই জায়গাটুকুই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল। বাংলাদেশের সব থেকে শক্তিশালী জায়গা বলবো আমি বোলিং। বাংলাদেশ এখন বলতে গেলে পেসারদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যেটা আগে এক সময় ছিল স্পিনারদের উপর ডিপেন্ড করত। এবং বাইরের দেশে খেলতে গেলে স্পিনারদের থেকে পেসারদেরই কাজ বেশি, যেহেতু ওরা পিচটা পেসারদের জন্যই বানিয়ে রাখে। তো এখানে আশা করি যে বাংলাদেশে ভালো খেললে বাইরের দেশে আমরা আরও ভালো করতে পারবো, যেহেতু পিচ আমাদের বোলিং আমাদের ওরকম আছে। বাংলাদেশ অবশ্যই ইন্ডিয়ার সাথে ভালো খেলতে পারবে। বাংলাদেশের ব্যাটিংয়ে আরেকটু পরিশ্রম দেওয়া উচিত, কারণ কালকে আমরা দেখেছি যে মিড অর্ডারে বাংলাদেশ আমরা হতাশ হয়ে গেছিলাম কিছুটা, যে আসলে খেলা কি হবে। যদিও শেষে আমরাই জিতছি, তারপরেও খেলাটা একটু রিস্কে চলে গিয়েছিলো আর কি। ব্যাটিংয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমাদের বোলিং লাইন আপ অনেক ভালো। তো আমরা যদি ব্যাটিংয়ে আরও একটু ভালো করতে পারি, তাহলে ইন্ডিয়া কেন বিশ্বের যে কোনো টিমকে হারানো সম্ভব। টি-20 ফরম্যাটে এই বলাররা মার খাবি, স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন আমরা 10 থেকে 12-15 ওভার ব্যাপারটা আমাদের কাছে এই আমাদের পাকিস্তানের যে ব্যাটসম্যান 2জন ছিল, শোয়েব মালিক এবং উইকেট কিপার, তিনি খুব ভালো ব্যাটিংয়ের ফলে আমরা ম্যাচটা হাতে থেকে মোটামুটি একটা তারা একটা মোটামুটি স্কোরের দিকে আগেই যেছিল। আমাদের উচিত সেই দিকে যে শুরু এবং শেষেরটা যেমন আমরা কন্ট্রোল করতে পারছি, ইনশাল্লাহ যেমন নেক্সট ম্যাচে আমরা এই মধ্যের ব্যাপারটা 10 থেকে 15 ওভার বা 16 ওভারের ব্যাপারটা আমরা যাতে একটু গুরুত্ব দিই। মাশরাফি নামছে এবং জাস্ট নামছে না, নেমে জাস্ট মোমেন্টে 2টা 4ও মারছে, ঠিক আছে, এবং ওই টাইমে বাউন্ডারি দরকার ছিল। আর মাশরাফি বাংলাদেশের মানুষের আবেগ, সত্য কথা যেটা। আর মাশরাফির জন্যই বাংলাদেশের টিম এখন এই পর্যায়ে গেছে। পাকিস্তান 11 জন নিয়ে খেলছে, আমরা 11 জন নিয়ে খেলি নাই, আমরা 16 কোটি মানুষ নিয়ে খেলছি, ঠিক আছে।
তো 16 কোটি মানুষ জিতবে না 11 জন মানুষ জিতবে? অবশ্যই 16 কোটি মানুষ জিতবে। আর 16 কোটি মানুষের একটাই ভরসা ছিল, সেটা মাশরাফি। সেক্ষেত্রে পাকিস্তানের ক্যাপ্টেনের সাথে মাশরাফির তুলনা করার কোনো যুক্তিকতাই নেই। সামগ্রিকভাবে ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা চিন্তা করেছে আমরা পুরো 20 ওভার খেলবো এবং সিঙ্গেলস এবং স্ট্রাইক রোটেট করে আমরা খেলাটা এগিয়ে নেবো, আমরা আমাদের এই চিন্তাটা ছিল এবং আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছে, যদিও মাঝখানে কিছু একটু সমস্যা ছিল। পরে মাশরাফির সাহসী পদক্ষেপ এবং মাহমুদুল্লাহর ঠান্ডা মাথার বুদ্ধি আমাদের উতরে দিয়েছে আর কি ফাইনালে, এবং আশা করি ইনশাল্লাহ ফাইনালে আমরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো। আমাদের খেলার স্টাইলটা অনেক পাল্টে গেছে। আপনি দেখেন একটা সময় এমন ছিল যে আমরা টি-20তে যদি আমরা 100 করতাম, বিভিন্ন কমেন্টেটর, আমি নাম বলতে পারি, হ্যাঁ, যেমন রামিজ রাজা, ওনারা প্রায় আমাদের নিয়ে বিদ্রুপ করছেন, কিন্তু আজকে দেখেন ওনারা কই আমরা কই। আমাদের খেলার স্টাইল প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর এই জন্য মাশরাফি অনেক ভালো খেলতেছে, তার ক্যাপ্টেন্সি অনেক ভালো, আমাদের কোচিং স্টাফ অনেক ভালো। আর তাই আশা করি অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ জিতবো। ভারতের চাইতে বোলিংয়ের দিক দিয়ে বাংলাদেশ বেশি শক্তিশালী। বোলিং লাইনে বলেন, মুস্তাফিজ বলেন, তাসকিন বলেন, যারাই আছে ভারতের দিক থেকে বোলিং লাইনে ভারতের ব্যাটসম্যানরা কুল মাইন্ডে, ঠান্ডা মাইন্ডে খেলতে পারেন, কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপ তাদের ব্যাটসম্যান ব্যাটিংয়ের যে দুর্গ সেটা ভাঙার জন্য যথেষ্ট। দলীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই সাহস এই কারণে যে কারণ তিনি ওপেনার একজন ব্যাটসম্যানকে কিন্তু বসিয়ে রেখে তিনি মাঠে নেমেছেন। আমরা আশা করি যে বাংলাদেশ এখন যেই খেলায় রয়েছে, বাংলাদেশের এখন যে খেলার ধরন এবং বাংলাদেশের যে কয়েকজন আন্তর্জাতিক মানের সেরা খেলোয়াড় রয়েছেন, বিশেষ করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আমাদের সৌম্য রয়েছেন, আমাদের বলার রয়েছেন আলামিনের মতো খুরুধার বলার রয়েছেন। আমরা বিশ্বাস করি যে ভারত এই মুহূর্তে যেই ধরনের ফর্মে রয়েছেন, সেইখান থেকে বাংলাদেশ জাতীয় দল খুব বেশি খারাপ অবস্থায় আছে বলে আমার মনে হয়, এবং ভারতের মতো দলকে এই মুহূর্তে বিট করার মতো সকল ধরনের ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলের রয়েছে। বাংলাদেশের যে দুর্বলতাটা ছিল আগের ব্যাটিং ফিল্ডিং সব কিছু দিক দিয়ে, সেই দুর্বলতা এখন নাই। আর মেন ভরসা যে আমাদের স্ট্রোক মেকার তামিম, যাকে বাংলাদেশে একমাত্র স্ট্রোক মেকার ধরা হয়, সে তার কনফিডেন্স নিয়ে আমাদের সাথে এসেছে, আর সৌম্য ফর্মে এসেছে। আমাদের টপ অর্ডারের যে ব্যর্থতা ছিল, যে প্রত্যেক ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা, সেটা আমরা কাটিয়ে উঠতে পারছি। আর আমাদের যে মেন ফিনিশারের প্রবলেম, এখন তো মাহমুদুল্লাহকে আমরা বেস্ট ফিনিশার ধরতে পারি, এখানেও একটা পজিটিভ দিক। তো সর্বোপরি মিলে এইসব যুক্তি থেকে নিঃসন্দেহে বলতে পারি আমরা অবশ্যই ওভারকাম করবো এবং আমরা জয় লাভ নিয়ে আসবো। দর্শক দেখছিলেন পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের মতামত। আমাদের কথার আজকের আয়োজন এখানে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি ইব্রাহিম পাঠান। সামনের দিন দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।